তাড়াতাড়ি ভাই, কিছু আসুন ভাই, ফ্রেমের ভেতর আসুন, আর একটু কিছু আসুন ভাই। হাতে নেই ভাই, এদিক ঘুরে লাগবে না ভাই, এদিক কালার পাওয়া যাবে ঠিকই আছে। সমাগম পদ্ধতি আগে আগে কক্সবাজার থেকে আমি ইয়াবা খেয়ে আনতে আসছি, আসার পথে বনা নিয়ে আসছি। আসার পরে ডিবি পুলিশ আমাকে হাতে নাতে গ্রেপ্তার করে ধরানোর পরে আমার কাছ থেকে ইয়াবা পায়, 150 মতন ইয়াবা পাইছে আমার কাছ থেকে। কতগুলো আছে? আরও প্রায় মনে করেন 400টার ভিতরে আমার 150টা বাড়াইছে, তো বাদ বাকি দিয়ে আমার কাছে আছে। আচ্ছা, আপনি কীভাবে খেয়েছিলেন এগুলো? কলা দিয়ে আমি এগুলা গিলে খাইছিলাম। পোটলা করে? জি, পোটলা করে কলা দিয়ে গিলে খাইছি। এভাবে আপনি কতদিন ধরে আনেন? এভাবে আমি জীবনের প্রথমে বাড়ি আসলাম, আসার পরে আমি প্রথমবারই আমি ধরা খাইছি। তো তবে কক্সবাজার থেকে আসে, তো আমিও আর কি ওইভাবে আসছি, ঠিক আছে। তো আসার পরে আমি শরীরের সেরকম আমার অবস্থান, মানে একটু দুর্বলতা ওটা আমার ভিতরে নাই। বাড়ি কোথায়? বাড়ি বগুড়া। কিনা কোন জায়গায়? বগুড়া গাবতলী। গ্রামের নাম? গ্রামের নাম বাইগুনি। আমাদের কাছে একটা গোপন সংবাদ আছে যে বনানী থেকে বাসে থেকে নেমে একটা ছেলে ইয়াবা নিয়ে এসে বনানীতে অবস্থান করতেছে। তখন আমরা যাই সেরা যখন বনানীর পাশে যে সমস্ত যাত্রী নাম আছে তাদেরকে খেয়াল করতে তখন আমরা যাকে ধরেই সোহান, তখন এর গতিবিধি আমাদের কিছুটা সন্দেহ হয়। তখন সন্দেহ হলে তাকে আমরা আমাদের সঙ্গে অফিসার ফোর্স দ্বারা তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করি আপনার কাছে কি আছে। সে যখন একবার করতে এক পর্যায়ে স্বীকার করে যে হ্যাঁ আমার কাছে ইয়াবা আছে, কিন্তু সেটা আমার পেটের ভিতরে। আমি কক্সবাজার থেকে প্যাকেট বানায় খেয়ে কলাতে খেয়ে আসছি, আমার পেটের ভিতরে আছে, আমার পেটের ছাড়া অন্য কোনো জায়গা নেই। তখন তার কথা মতো তখন আমাদের উদ্বোধন করে বিষয়টা অবহিত করি, তখন তাকে নিয়ে আমরা মোহাম্মদ আলী হাসপাতালে যাই। হাসপাতালে ডিউটিরত ডাক্তারকে দেখাই, ডাক্তার তাকে দেখে তার কথা শুনে বলে তাকে এক্সরে করে। তখন আমরা এক্সরে করি, এক্সরে করে দেখা যায় হ্যাঁ তার পেটের ভিতরে এরকম জাতীয় পদার্থ আছে। তখন এক্সরে করার পরে তখন ডাক্তার বলছে হ্যাঁ এর ভিতরে কিন্তু পদার্থ আছে, যেটা হলে দৃশ্যমান। জানাইছে তার কাছে মোট 400টা আছে, অর্থাৎ প্রতিটাতে 50 টাকা করলে 400তে 8টা প্যাকেট পোটলা তার পেটের ভিতরে আছে। প্রক্রিয়া আছে, এইভাবে তাকে পায়খানা যার থেকে বের করার জন্য যতটুকু চেষ্টা, এটা আমার চেষ্টা অব্যাহত আছে।